হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 9:40। আজকে হলো বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। তো আজকে লক্ষ্মী পুজো, লক্ষ্মীবার আর কি। তো আমি বাসি কাজকর্ম দেখছো সব হয়ে গেছে, আমার চান টানও হয়ে গেছে। তার কারণ সকালবেলা আজকে না ক্যামেরা অন করতে পারিনি একটু, তার কারণ তোমাদের দাদাভাইয়ের কালকে রাত্রির থেকেই প্রচণ্ড শরীর খারাপ। তো আজকে যাব একটু ওকে নিয়ে ডাক্তারখানায় আবার। আর কালকেও যাওয়া হয়েছিল, আজকেও যেতে হবে আবার ডাক্তারখানায়। তো আমি আর ক্যামেরা অন করিনি, আমি ক্যামেরা অফে সমস্ত বাসি কাজটা সেরে চান টান করে এবার আমি যাব পুজো করতে। চলো পুজোটা করা যাক, তারপরে আবার সব কথা আবার বলছি। ঠিক আছে, তাহলে চলো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি এবার ডাক্তারের কাছে চলে যাবো। তো ডাক্তারখানা থেকে আসি, তারপরে ক্যামেরা অন করে কী কী রান্নাবান্না করছি না করছি সব দেখাবো, আর ডাক্তার কী বললো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো খানিকক্ষণ আগে এসে আমি জামা হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে এই কিছু একটু খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম। এবার আমি রান্নাবান্না করব। আর আজকে রান্নার মধ্যে হবে হচ্ছে ঝোল হবে, আর মাছের ডিম আছে। তো মাছের ডিমের দেখি তরকারি করে দেবো, আর শাক ভাজা আছে, কালকে একটু করেছিলাম। ব্যাস এই হলো রান্না। আর তোমার মাছের ঝোলের এখানে কুটে নিয়েছি তরকারি। তো তোমার দাদাভাইকে ইঞ্জেকশন দিয়েছে আবার। আর তোমার সন্ধেবেলার দিকে যেতে বলেছে, আবার হবে। কালকেও অলরেডি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তাতেও কমেনি। আজকেও ইঞ্জেকশন দিয়েছে। দেখা যাক সন্ধ্যের দিকে আবার নিয়ে যাব, কতদূর কী হয় না হয়। এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। তো আমি দেখলাম যে তাহলে আমি বসতে কী করবো, তাতে লেগে রান্নাবান্নাটা করে নিই, তারপরে নিশ্চিন্তে বসে। আমার আবার শ্বশুরমশাই আসছেন, ওনাকেও খেতে দিতে হবে। তো সেই জন্য আমি আর ক্যামেরা অন করিনি, আমি ক্যামেরা অফ করেই আমি এখানে সব কুটে কাটে নিলাম। এবার রান্না চাপাবো, তো দেখতে থাকো। আর দেখো, ঝোল রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর আমি কালকে বলেছিলাম না যে কড়াই একটু হলুদ দিলে ছিটকায় না। তো আমি যে কুটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়ে আমি একটু সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। তো এখানে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু হলুদ, এখানে আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, আর দেবো দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে নাড়বো, নেড়ে জল দিয়ে দেবো, ব্যাস। আর এখানে লঙ্কা কুচোনো আছে, লঙ্কাটা দিয়ে দেবো। তো সব আনাজপাতি ভাজা ভাজা করার পর আমি এখানে একটু নুন অ্যাড করেছি। তো তারপরে দেখো পরিমাণ মতন যতখানি আমি ঝোল চাই ততখানি আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো, ফুটে এলে নামিয়ে নেবো, ব্যাস আমার তাহলে ঝোল রান্না রেডি। এখানে আমার ঝোল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে ওর তোমাদের দাদাভাইয়ের আজকে শরীর খারাপ, সেই জন্য শ্বশুরমশাই আসবেন। তো উনি এসেছেন, ওনাকে চা করে দেবো। তো তারপরে আবার রান্নাবান্না যা আছে সেগুলো আবার করবো। তো এই হলো ব্যাপার। রান্নাটা একটা পদ রান্না হলো, এবারে আমি ভাতটা চাপিয়ে দেবো। যে অনেক দেরি হয়ে গেছে আমার রান্নাঘরে ঢুকতে। আমি অন্যদিন 10:30টার মধ্যে রান্নাঘরে ঢোকার চেষ্টা করি, আর যত বেলা হয়ে যায় না রান্নাঘরে থাকা যায় না, অত্যাধিক গরম। কালকে তো দেখলে তাও একটুখানি বৃষ্টি টিষ্টি হয়েছিল বলে ঠান্ডা লাগছিল। তো আর আজকে তো
আর আমার একটুখানি বেশি গরম লাগে সব কিছুতে। গরমটাও যেমন অতিরিক্ত গরম আমি সহ্য করতে পারি না, আবার অতিরিক্ত শীত পড়লেও আমি সহ্য করতে পারি না। আমার জন্য বসন্তকালই বেস্ট, বসন্ত শরৎ এগুলোই ঠিক আছে। তো এখানে চাটা চাপিয়ে দিই, এত বেলায় আর কি খেতে দেবো। আর তাছাড়া আমি আজকে জল খাবার তেমন করতে পারিনি। আমি আমার একটু পান্তা ভাত ছিল, পান্তা ভাত দিয়ে আমি একটুখানি তরকারি দিয়ে আমি খেয়ে নিয়েছি। তো আমি বললাম তুমি তাহলে চা খাও, চা বিস্কুট দিই, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, চান করে নিতে বলবো, দিয়ে ভাত দিয়ে দেবো একবারে সবাইকে। ওর তো শরীরটা খারাপ, ওকেও তো ভাতটা তাড়াতাড়ি দিতে হবে না, সেই জন্য। তো চলো চাটা আগে করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে এসে গল্প করছি। আজকে কতটা কি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো আমি জানি না, তবে যেটুকুনি পারবো অবশ্যই তোমাদের সাথে থাকবো। কারণ ওর তো ওইদিকে শরীরটা খারাপ, ওকেও দেখতে হচ্ছে আমাকে, আবার এইদিকে সংসারে করতে হচ্ছে। আমার শাশুড়িমা গেছেন একটু ওনার বাপের বাড়ি, তো নাহলে এতটা প্রেশার হয় না। উনি চলে আসলে আবার সব ঠিক হয়ে যাবে, আমি ভালো করে কথা বলতে পারবো তোমাদের সাথে। তো এই কদিন একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নাও, আর এইটুকুনি। চলো চাটা আগে করে নিই। তো এই যে চা, এখন চাটা গিয়ে দেবো। অনেকক্ষণ বললাম যে কিছু একটা খাও, খেলো না। এই যে আমার শ্বশুরমশাই চেহারা দেখো। আর বিস্কুট দেবো, বিস্কুট দিয়ে খাক, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে একবারে ভাত খেয়ে নেবে। বললাম মুড়ি খাও, চানাচুর খাও, খাবে না, কিছুতেই খাবে না। কাকে দেখাচ্ছ? এটা ভিডিও হচ্ছে। হ্যাঁ কাকে দেখাবে? হ্যাঁ, সবাই দেখবে তোমার ভিডিও। বলছে কাকে দেখাবে, বুঝলে, কাকে দেখাবে। আমি বললাম যে এটা ভিডিও হচ্ছে, কোনোদিনও তো করিনি, এই প্রথম করছি, বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে। চলো একবার তোমাদের দাদাভাইকে দেখিয়ে নিই কী করছে, দেখো। ওই যে কী গো, তোমার শরীর কেমন আছে এখন? ভালো নেই, শুয়ে আছে এখন। চলো বাদ বাকি রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে, দিয়ে খেতে দিয়ে দেবো সবাইকে। এখন ঘড়িতে বাদে 12টা 40, দেখি। তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। এই যে আমি হাঁড়িতে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমার বড়াটাও হয়ে এসেছে, নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, মানে রান্নাঘরে এই জন্য না আমি সকাল সকাল রান্না করে নিতে চাই। এই বেলা হয়ে গেলে না আমি আর মানে নিজেকে ঠিক রাখতে পারি না এই রান্নাঘরে, ঘেমে নিয়ে অস্থির। আর রান্না করার মধ্যে আর কিছু নেই। আর দেখি একটু ভাবছি বড়ার তরকারি একটু ধনে পাতা দেবো, দেখি। আমাদের এখানে এখন তো ধনে পাতা তো পাওয়াই যায় না, তবু আমরা একটা গাছ বসিয়েছিলাম, গাছটা ভালোই হয়েছে, দেখি একটা ধনে পাতা পাওয়া যায় কিনা। চলো চলো। তো ভাতটা হোক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। আমার আটাটা মাখা নিই। আর রাতে যেহেতু সবাই রুটি খায়, সবাই বলতে আমি আর শ্বশুরমশাই দেখলে এসেছে, তো ওরা দুজনাই, আমরা দুজনা রুটি খাই, সেহেতু আটাটা মেখে রেখে একবার রুটিটা করে নেবো, তাহলে সন্ধ্যের দিকে না আমাকে আর ঢুকতে হবে না রান্নাঘরে। তো সেই জন্য এখন আটাটা মেখে নিই, আর ভাতটা ততক্ষণ হোক, তাহলে দুটো একসঙ্গে হয়ে যাবে, এই জন্য আটাটা মেখে নিচ্ছি। আর পারা যাচ্ছে না রান্নাঘরের মধ্যে, দিনে দিনে গরম যেন সেই বেড়েই চলেছে, কমার আর নাম নেই গরম। চলো আটাটা মেখে নিই আগে, তারপরে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আবার আসবো ওখানে।
এই যে এইগুলো আজকে কেচেছিলাম, এইগুলো এখন তুলে আনলাম। এগুলো পাট টাট করবো, এগুলো পরে পাট করবো বিকেলের দিকে, এখন আর পাচ্ছি না। উফ, আমার ভালো লাগছে না এখন আর আমি এগুলো আর পাট করবোই না, আমি সেই বিকেলবেলা পাট করবো। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই, দেখো রান্নাঘর সব পরিষ্কার করে রেখে দিয়েছি, বাসন কোসন সব মেজে ঘষে রেখে দিয়েছি। উফ, এই দেখো কি রান্না করেছি এই যে ভাত, এই যে ঝোল, আর এই হলো বড়ার তরকারি। ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে। আর কালকেকার শাক ছিল, ওইটা গরম করছি, ওটা দেবো। আমার শ্বশুরমশাই এসেছেন, কারণ আমি জানি যে আমার শ্বশুরমশাই শুক্রবার করে বাড়ি আসেন। এবার আমি তো জানতাম না যে আজকে চলে আসবেন, আর তাছাড়া ছেলের ওরকম হয়েছে, তো আমি আজকে সকালবেলা উঠেই না ভয় পেয়ে গেছিলাম, এমন যন্ত্রণা হচ্ছে, কান্নাকাটি করছে, তো আমি ভয় পেয়ে গেছিলাম। দিয়ে আমি ফোন টোন করলাম, তো বললো যে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। তো উনি যেহেতু একটা জায়গায় কাজ করেন, আমরা আসতেও একটু টাইম লাগে, উনি প্রতি সপ্তাহে সপ্তাহে আসেন। তো এবার আমি তো সেই অনুযায়ী জানি না, আমি কিছুই রান্নাবান্না তেমন করতে পারিনি, দেখি কালকে করব। আজকে এই দিয়েই চালিয়ে দেবো। আর ওকে তো একদম সেদ্ধ ভাত খেতে বলেছে, মানে সেদ্ধ মানে ঝোল হোক, সেদ্ধ কোনো ভাত হোক, আলু সিদ্ধ দিয়ে ভাত খাক, মুড়ি খাক, এইগুলো খেতে বলেছে। যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম, তো সেই জন্য এইগুলো কেটে বলছে, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম। তো ওর জন্য যেহেতু ঝোল করলাম, তো দেখলাম যে ঠিক আছে, তো আমাদের জন্য একটু বড়ার তরকারিটা, মাছের ডিমটা ছিল, তো ওটা দিয়ে বড়া করে নিই। আর শাক ভাজা আছে, ওই দিয়ে ওনাকে দিয়ে দেবো। আজকের জন্য এইটুকুনি চালিয়ে দিই। আর রাত্রিরে রুটি, আর আমাদের যে কোনো তরকারি হলেই হয়ে যায়, ঝোল আছে দেবো। আমাদের খাওয়া দাওয়ার কোনো মানে যে এই খাবো না ও খাবো না এগুলো নেই। তোমাদের দাদাভাইয়ের একটু ভেচাং আছে, কিন্তু আর কারণ নেই। তো এই দিয়ে আজকে চালিয়ে দেবো। চলো তাহলে সবার চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, তারপরে বিকেলের দিকে আসবো। কখন যাবে? তুমি নিয়ে যাও, গাড়ি করে কে যাবে? তোমরা যাও, তুমিও চলো। আমি যাচ্ছি সাইকেল দিয়ে বলো যে যদি সেলাইনটা যদি দেওয়া যায়, যদি ওখানে দিলে অনেক টাইম লাগবে। আর কিছু বলবো না আপনি, আমি বলবো কি ব্যাপার দেখুন, ওষুধ দিলে হচ্ছে না, আপনি কি বলছেন বলুন। কারণ ওখানে যদি সেলাইন টানানো হয় অনেকটা টাইম লাগবে। আর হসপিটাল, আমি চাইছি যে বাড়িতে যদি হয়ে যায় তাহলে কেন আবার হসপিটাল যাবে? আর এই গরম, বাড়িতে তবু কুলার আছে, পাখা আছে, ঠান্ডা আছে, আর এই গরমে থাকতে পারবে হসপিটালে গিয়ে? এটাও তো একটা চাপের ব্যাপার। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। তো শ্বশুরমশাইকে মুড়ি আর হচ্ছে ভুজিয়া দিয়ে মেখে দিয়েছি, এখন করব চা। চাটা খেয়ে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এবার যাব। বললাম তোমাদের দাদাভাইকে আর একবার যেতে বলেছে ডাক্তারের কাছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চাটা করি, তারপরে আবার তোমাদের সাথে আবার আসছি।
মোবাইলে লাইট জ্বলছে। যতবার ভিডিও করা হচ্ছে ততবার মোবাইলে লাইট জ্বলছে। হ্যাঁ যাই, আমি রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। তো এখন যাব ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে এসে তারপরে বলবো কি বললো না বললো আবার। তার কারণ এখন আবার ওর আবার পেটে যন্ত্রণা ওইভাবেই আরম্ভ হয়েছে, তাই আমি আর ক্যামেরা আর অন করছি না, আমি একবারে অফ করে রাখছি। আমি এসে কী হলো না হলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো যাই তাহলে। তো আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি ওকে নিয়ে। ডাক্তার আজকেও ইঞ্জেকশন দিয়েছে, আর কালকে আবার যেতে বলেছে। কালকে রিপোর্ট হবে, তিন রকমের রিপোর্ট দিয়েছে। তোমার রক্ত পরীক্ষা আর 2 রকমের কী রিপোর্ট দিয়েছে, সেগুলো করুক, রিপোর্টে কী আসে দেখি। তারপরে আর ওষুধ তো চলছি, খাক ওগুলো, দেখি কেমন থাকে। তো এখন আপাতত 9টা বেজেই গেছে, আর আমার আপাতত কোনো কাজ নেই, কী আর করবো। শুধু খাবো দাবো, একটু গা ধুবো, ব্যাস শুয়ে পড়বো, এইটুকুনি। তো একবার দেখিয়ে দিই। এই যে তুমি কেমন আছো? শরীর ভালো নেই, পেটে খুব ব্যথা। পেটে খুব ব্যথা, এখনও অবধি পেটে ব্যথা করছে। সত্যিই তাই, পেটে ব্যথা হলে দেখবে কিছুতেই ভালো লাগে না, না খেয়ে না শুয়ে কিছুতেই শান্তি লাগে না। কী করা যাবে এখন? তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করো আর কমেন্ট করো আমাকে। কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটাতে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে, তোমরা আমাকে ধরিয়ে দিলে খুব ভালো লাগবে। আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হবে পরের ভিডিওতে।